ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই তালিকায় নেই ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। নির্বাচনের জন্য নিবন্ধন করলেও চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে বাদ পড়েছেন তিনি। প্রশ্ন হচ্ছে, আহমেদিনেজাদকে কেন বারবার বাদ দিচ্ছে ইরানের শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিল? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এবারের নির্বাচনে প্রার্থী হতে ৮০ জন রাজনীতিবিদ নিবন্ধন করেছিলেন ইরানের গার্ডিয়ান কাউন্সিলে। যাচাই বাছাই শেষে ৬ জনের প্রার্থিতা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে ৯ জুন। প্রেসিডেন্ট প্রার্থীরা হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুর মোহাম্মদী, সায়েদ জালিলি, আলী রেজা জাকানি, আমির হোসেন কাজী জাদেহ হাশেমি ও মোহাম্মদ বাকের কলিবাফ। এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন সাবেক প্রভাবশালী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ, কিন্তু তার নিবন্ধনটি গ্রহণ করেনি গার্ডিয়ান কাউন্সিল। ইরানের ধর্মীয় ব্যক্তিত্ব ও বিচারকদের নিয়ে এই কাউন্সিলটি গঠিত, যেটির নেতৃত্ব দিয়ে থাকেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ২০২১ সালের পদ্ধতি অনুসরণ করেই এবারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেবারও সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ এবং সাবেক স্পিকার লারিজানিকে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া যারা দেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে চান এমন কেউই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। এবারের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে পরিচিত হলেন ৬২ বছর বয়সী মোহাম্মদ বাকের কলিবাফ। তিনি রাজধানী তেহরানের সাবেক মেয়র ছিলেন। এছাড়া শক্তিশালী বিপ্লবী গার্ডের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার। সেই সঙ্গে বাকের কলিবাফ বিপ্লবী গার্ডের একজন জেনারেল ছিলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি প্রাণ হারানোর পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে। তবে প্রার্থিতা যাচাই বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান কাউন্সিলের। ১২ জুন থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়ে ২৭ জুন পর্যন্ত চলবে। আর ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। শেখ ফরিদ, এটিএন নিউজ।